কম সময়ে হেলদি কিছু বানাতে চাইলে অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে হবে। এটা ভীষণই হেলদি একটি খাবার এবং খুব কম সময়ে এটা বানানো যায়। এটা বানানোর জন্য লাগবে মুসুরির ডাল আর লাগবে গোবিন্দভোগ চাল। পরিমাণ মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি, খুব ভালো মতো ধুয়ে এটা প্রথমেই সেদ্ধ করে নেব। আর গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছি। একটু ভিজিয়ে রাখলে গোবিন্দভোগ চাল দিয়ে যে কোনো রান্না করলে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর সামান্য একটু জল নিয়ে মুসুরির ডালটা প্রথমেই সেদ্ধ হতে দেব। সাইডে নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজই কিন্তু যথেষ্ট। খুব কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নেব। লাগবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। যে কোনো খাবারে ফোড়নে যদি কাঁচা লঙ্কা আর আদা বাটা দেওয়া হয় তার টেস্টই কিন্তু আলাদা হয়। তো সেই জন্য লঙ্কা আর আদাটাকে আমি আগে থেকেই ধামালদিস্তায় পেস্ট করে নিয়েছি। একইভাবে রসুনটাকেও কিন্তু আলাদা করে পেস্ট করে নেব। একটা টমেটোও কেটে নিয়েছি। ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তখনই কিন্তু চালটা দিয়ে দেব এবং এই দুটো একসাথে সেদ্ধ হতে দেব। পুরোপুরি সেদ্ধ করব না, যেন একটু দানা দানা থাকে। লাগবে প্রন। নুন হলুদ দিয়ে অনেকক্ষণ কিন্তু প্রনটাকে ম্যারিনেট করে রাখবো। আর লাগবে চিকেন কিমা। প্রনটাকে অনেকটা ম্যারিনেট করে রাখলে কিন্তু এটা আলাদা করে ভাজার কোনো প্রয়োজন হয় না। সেদ্ধটা হয়ে গেছে, এভাবে একটু দানা দানাভাবেই সেদ্ধ রাখা ভালো। তো কড়াইতে সামান্য অলিভ অয়েল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটা তেজপাতা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেব আর দিয়ে দেব গোটা গরম মশলা। এরপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব আর পরিমাণ মতো নুনও অ্যাড করে দেব। এতে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। এরপর কিমা অ্যাড করব। খুব ভালো মতো নাড়াচাড়া করে একটু সেদ্ধ হওয়ার জন্য কিমাটাকে আমি ঢেকে দেব। তার আগে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। এতে সেন্টটা কিন্তু ভীষণ ভালো আসে। এটা যে কোনো রান্নাতেই যদি আগে অ্যাড করা যায় তাহলে রান্নার কিন্তু সেন্টই আলাদা আসে। এরপর মশলা অ্যাড করব। দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো মতো নাড়াচাড়া করে একটু জল অ্যাড করে লো হিটে আমি ঢেকে দেব মশলাটাকে ভালো মতো কষানোর জন্য। এরপর মশলাটা কষে গেলে এর মধ্যে প্রনটাকে দিয়ে দেব। আলাদা করে ভাজার কোনো দরকার নেই, এইভাবে দিলেই কিন্তু প্রনটা খুব ভালো মতো মশলার সাথে মিশে যাবে। সেই জন্য অনেকক্ষণ আগে থেকেই প্রনটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। এরপর একটা সেদ্ধ করা আলু এইভাবে আমি দিয়ে দেব। এরপর সেদ্ধ করা চাল আর ডালটা অ্যাড করে খুব ভালো মতো মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। জল আর একটুও লাগবে না, কেননা যেহেতু মুসুরির ডাল আছে, মুসুরির ডাল থাকলে জল রান্নায় কিন্তু খুবই কম লাগে। নামানোর আগে হাফ চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। খেতে অসাধারণ লাগে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা।